এ ভাই স্টেশন যাবি? যাবো। কত নিবি? 200 টাকা। 200 টাকা? এই তো স্টেশন। এই সরে যাও। কেন? কোনে ট্রেন ডুবে যাবে। वैसे आप करते क्या हो? मैं जिम ट्रेनर हूँ यहाँ। अच्छा लौंडे आवाज हो। আচ্ছা বলছি, এমন কোন গাড়ি যার দুটো গিয়ার চালাতে কিন্তু অনেক মজা লাগে? চালাতে অনেক মজা লাগে? হ্যাঁ। কেন? বাসুরাতে বউয়ের গাড়ি। জানিস আখি, ব্রেকআপের থেকে বেশি কষ্টের হয়তো দুনিয়াতে আর কিছুই নেই। কি হলো? প্যান্টের চিনি কোনোদিন আটকেছে? আচ্ছা বেবি, বাচ্চা কি করে হয়? আকাশ থেকে একটা পরী আসে, দিয়ে বাচ্চা কোলে দিয়ে চলে যায়। কি বলো? হ্যাঁ। তা বন্ধ হয়ে গেছে? ये लो माउंटेन ड्यू, डर कमा का। তুমি জানো তোমাকে শাড়ি পরে কত সুন্দর লাগে? তা তো বাড়া লাগবে, খুলতে যে সুবিধা হয়। কিরে ভাই, কেমন আছিস? এবার আমি জিজ্ঞাসা করি তুই কেমন আছিস? করি আয়। তোর মতলবটা কি বলতো? এতদিনেও মতলব বুঝতে পারলি না? তুই যেটা চাইছিস না সেটা স্বপ্নেও হবে না। স্বপ্নে তো আমি 11টা বাচ্চার মা করে দিয়েছি তোকে। ছোড়ো। তোমার কাছে কানে গেলে কিছু বলো। हेलो। लेकिन एक सेकंड। মেয়েদের কত কিছু সামলাতে হয়, ঘর সামলাতে হয়, বাবা মাকে সামলাতে হয়, বরকে সামলাতে হয়, তারপর বাচ্চাকে সামলাতে হয়। বাট একটা জিনিস মেয়েরা কখনো সামলাতে পারে না, কি? নিজের এই মুখটা। মোমো খাবি? খাবো, তুই খেলে খাবো। তুই কি খাবি? তুই খেলে আমিও খাবো। তুই খেলে আমিও খাবো। তোর কি খেতে ইচ্ছা করছে? তুই বল না। তুই খেলে তোর ওখান দিয়ে একটা খাবো। তুই সত্যি খাবি? বললাম তো তোর ওখান দিয়ে একটা খাবো। জোর আমি খাবোই। বেবি অনেকক্ষণ হলো তো পার্কে ঘুরছি, চলো ওইও যায়। ঠিক আছে চলো। রিলেশনশিপের 15 দিনের মাথায় ও যেতে বললাম রাজি হয়ে গেল। কোনো ভালো মেয়ে হলে তো এরকম করবে না, শালা 12 ভাতারই হবে। ব্রেকআপ। বলছি ডাক্তারবাবু, দেখেন না হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কি পায়ে কেমন কালো দাগ হয়েছে। এই পায়ে কালো দাগ, এই যে বুকে কালো দাগ, পিঠে কালো দাগ। এই পায়ে দেখি। হ্যাঁ এই পায়ে যে। ও বাবা, কি বড় বড় কালো দাগ দেখি বুকে। আপনার স্বামী কি কাঠমিস্ত্রি কাজ করে? হ্যাঁ কাটতে। বুঝতে পেরেছি। আপনার স্বামীকে বলবেন রাত্রেবেলা যখন শোবে কানের থেকে এরকম কাঠ পেন্সিলটা এরকম সরিয়ে তারপরে যেন ঘুমায়। বুঝতে পেরেছেন? কিসের দাগ? কোনো সমস্যা নাই, কোনো রোগ না। যান এমনি ঠিক হয়ে যাবে। চলে যান। নেক্সট পেশেন্ট। নেক্সট পয়েন্ট। তুমি বাইরে দাঁড়াও তো, আমি একটু স্নানটা করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। বাবা আমার মাকে কেমন দেখতে গো? তোমার মা ওই বাথরুমে স্নান করতে গেছে, বেরোলেই দেখতে পাবে। যাও তুমি বাড়ি গিয়ে পড়াশোনা করো, যাও। কি গো হয়েছে তোমার? আরে বাবা এত ব্যস্ত হচ্ছ কেন? মাথা শ্যাম্পু দিচ্ছি তো। বাবা দেখতে দেখতে আমার 20 বছর হয়ে গেল, এবার তো আমাকে বিয়েটা দাও। দাঁড়া মা দাঁড়া,
তোর মা বাথরুমে স্নান করতে গেছে, বেরোলেই তোর বিয়ে ঠিক করবো। হ্যাঁ বউ, স্নান করা হলো তোমার? এই তো হয়ে গেছে, কন্ডিশনারটা লাগালেই হয়ে যাবে। বাবা, তোমার জামাই আসেনি, এটা হচ্ছে আমার ছোট ছেলে। এই কে তোমরা? আমার বাথরুমের পাশে কি করছো? বাবা, কে এটা? আরে মা, এটাই তো তোর মা, সেই ছোটবেলায় তোকে রেখে দিয়ে বাথরুমে ঢুকেছিল স্নান করতে। মা, আমি বলেছিলাম ভাইকে মেয়ে দেখতে নিয়ে যাবো না। কেন রে, কি হয়েছে? সেসব ঠিক আছে কাকা, আপনি শুধু একটা কথাই বলুন, আপনার মেয়ের স্বভাবটা কিরকম? আমার মেয়ের স্বভাব খুবই ভালো, একদম শান্ত গরুর মতন। তাহলে তো এদের মধ্যে ভালোই জমবে, কারণ আমার দাদা গরুর দুধ খেতে খুব ভালোবাসে। আচ্ছা, তুমি বিয়ে করার জন্য কেমন ছেলে চাও? টাকা পয়সা না হলেও হবে, বাট ছেলে কালো হইতে হবে। যাতে আমার সাথে যখন বের হবে তখন যাতে ওকে বলে যে ভাইয়া জিতছেন জিতছেন। ও ম্যাডাম, আপনি যেটাকে ভয় করছেন ওটাকে আমি হাত দিয়ে ধরে রেখেছি। ছি, অসভ্য। मतलब वो अलग ही लेवल का बंदा था। দাদা, আমার ক টাকা হলো? ও তোমার 2000 টাকা হয়েছে। আরে বোকাচোদা, তোর 100 টাকা হয়েছে। ও চুল কেটেছে, দাড়ি কেটেছে, মুখ ফেরত করেছে, তার লেবার বেশি। আগেই কান্না মারছে, আগেই কান্না মারছে। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই আর 19টা বোন। কি 19টা বোন? কি করে? আই লাভ ইউ। দেখ, আমি তোমাকে ভাইয়ের চোখে দেখি। এখন আমরা 2 ভাই আর 20টা বোন। তোরটা একটু টেস্ট করে না, তোর হাতে করে খাও। ধনকে দেখলু তুই বিয়ে করবা? কাকে? আমাকে? কেন? খুব বড় তোমার মন। एक्सक्यूज मी मैम, ये आप ऑर्डर रखवा दोगे? তোমাকে বিয়ে করব। হাট, পাগল আছো নাকি? আমাকে বিয়ে করে কি লাভ আছে তোমার? কেন, তোমার নেই? সব উল্টো পাল্টা কথা বলছো তুমি। আরে আমি তো টাকার কথা বলছি। ও আছে? না, নেই। কি হয়েছে বেবি? পিরিয়ড মিস হয়ে গেছে। তো কি হয়েছে? আইপিল খেয়ে নাও। খেয়েছিলাম। চাপ বাড়া। চলো বিয়ে করে নি।